আমরা একটা গুগল শিট তৈরি করব, এখানে আমাদের সিরিয়াল নাম্বার দিব। সবাই আমার সাথে করবেন, সবাই স্লো। তাহলে সমস্যা যদি হয়ে থাকে তাহলে এগুলো দেখেন ভালোভাবে। আমি রেকর্ড করতেছি, আপনাদের রেকর্ড দিয়ে দিচ্ছি। জি, তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখা যায় এবার গেস্ট পোস্টিং ভার্সেস আউটরিচ। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গেস্ট পোস্ট বলতে কি বুঝি। একটু আমাকে আপনারা একটু শেয়ার করবেন, দুই একজন শেয়ার করবেন, বলবেন গেস্ট পোস্ট বলতে কি বুঝি। পোস্ট করা যেটা, সেটাই হলো কোন সাইট, অ্যাডমিন অর্থাৎ ওয়েব হোস্ট, যিনি ওয়েবের মালিক, অথর অথবা ওয়েব মাস্টার বলতে পারেন, তিনি, তাকে আপনি আর্টিকেল দিবেন, সে তার ওয়েবসাইটে পোস্ট করে দিবে, পোস্টের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। এটা হইলো গেস্ট পোস্ট, ঠিক আছে। এখন গেস্ট পোস্ট করতে হলে কিছু নিয়ম কানুন আছে, কেউ টাকা নেয়, কেউ ফ্রি করে, ঠিক আছে। আর আউটরিচ বলতে কি বুঝি, এটা একটা নতুন একটা ওয়ার্ড আজকে পাইছেন, তাই না? নাকি গেস্ট পোস্ট বলতে কি বুঝি, এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? অথবা আপনাকে আমি আর্টিকেল দিলাম, আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, পোস্ট করে ওইটা ওইটা আমাকে লিঙ্ক দিয়ে দিলেন। আউটরিচ বলতে বুঝি আমরা গুগলে গিয়ে খুঁজবো যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে, খোঁজার পর তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করবো, ওয়েবসাইটের লিঙ্ক, ইমেল, ফেসবুক লিঙ্ক, তারপরে তাদেরকে ইমেল সেন্ড করার পরে ইমেল এবং কি একটা টেক্সট, একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটের মাধ্যমে আপনি তাকে পাঠাবেন যে আমার ভাই, আমি তোমার ওয়েবসাইটে ভিজিট করি রেগুলার, তোমার ওয়েবসাইটটা অনেক পপুলার, তোমার ওয়েবসাইটে দিয়ে ভালো, এখন আমি তোমার ওয়েবসাইটে একটা পোস্ট করতে ইন্টারেস্টেড, যে একটা মেল করবেন, খুঁজে খুঁজে বের করবেন, ওইটা হলো আউটরিচ। ওকে, এখন আমরা কিভাবে করবো কাজটা। গত ক্লাসের আগে ক্লাসে আমরা একটা ফরম্যাট দিয়েছিলাম, আপনাদেরকে একটা ফর্মুলা দিয়েছিলাম, তাই না? রাইট ফরাস অথবা ইউর কিওয়ার্ড, আমরা এটা দিছিলাম। আমি এটা আবার দিই, দেখেন এখানে ইউর
কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড কি হবে, ডবল এপোস্ট্রফি দিবেন। এখন আপনি এখানে লিখবেন রাইট ফর আস, এভাবে দিয়ে সার্চ করেন। এখন ইয়ের কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা কি হবে এখানে আপনি দিয়ে দিবেন। এখন মনে করেন যে আপনার একটা সাইট আছে ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা আর্টিকেল পোস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং। এখন এটা 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 হতে পারে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বায়ার যদি হেলথ হয় আপনাকে হেলথ সাইডে খুঁজতে হবে, যেটা দিবেন সেটার উপর আপনাকে খুঁজতে হবে। এই যে এভাবে দিলে হলে ওইভাবে দিলে হবে। এখন দেখেন আমরা কিন্তু এখন এই যে রাইট ফর আস, এখন এইভাবে দিয়ে যদি আমরা দিই, দেখেন এখানে আমাদের সামনে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, দেখছেন। এই দেখেন ফলো করেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, রাইট ফর আস, ডিজিটাল মার্কেটিং, গেস্ট পোস্ট, দেখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস রাইট ফর আস, ডাবল এপোস্ট্রফির মাঝে আপনি এটা সার্চ করতে পারেন, দেখছেন। আবার দেখছেন এখানে রাইট ফর আস, এই যে ইমরান ভাই যেটা বলছেন, দেখছেন এখানে কিন্তু সাজেস্ট করছেন, দেখছেন এই যে দেখেন, এই দেখেন ইমরান ভাই দেখেন, দেখেন এখানে কন্টেন্ট মার্কেটিং, দেখছেন এইভাবে দিলে হবে, এইভাবে দিলে হবে। এখন ডিজিটাল মার্কেটিং, রাইট ফর আস, ফ্রি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, দেখছেন এইগুলা হলো ফর্মুলা, অর্থাৎ আপনি এই ফর্মুলা দিয়ে গেস্ট পোস্ট সাইটগুলো আপনি খুঁজতে পারবেন। এখন আমরা এগুলা দিয়ে খুঁজবো, এখানে যদি এই সাইডে যাই, কয়েকটা সাইট আমরা ওপেন করব। আজকে আমরা গেস্ট পোস্ট প্লাস আউটরিচ করব। এটা করার জন্য এখানে দেখেন এই সাইডে দেখেন রাইট ফর আস আছে না, রাইট ফর আসে গিয়ে মূলত আপনি সকল ইনফরমেশন পাবেন। অর্থাৎ আপনি এই সাইডের মধ্যে যে ব্যাকলিংক করবেন, ব্যাকলিংক করার জন্য আপনি এখানে সব ইনফরমেশন পাবেন, তাদের এই সাইডে কেমন কি বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে। আপনি হেডিং 2, 3, টাইটেল ট্যাগ, অ্যাটলিস্ট 6 থেকে 7টা ইমেজ, কত পিক্সেল, এখানে দেখেন সব ইনফরমেশন দেওয়া আছে। আমরা আরো দুই একটা যাই, এখানে আপনি বলছে আপনি কন্টেন্ট লেন্থ শুড আপনার এখানে 3000 ওয়ার্ড প্লাস, ঠিক আছে। অ্যাভয়েড বেসিক আপনার অ্যাভয়েড করতে বলতেছে, ইম্পর্টেন্ট বিষয়। ওয়ান ডু ফলো লিঙ্ক উইল বি গিভিং, আপনাকে একটা ডু ফলো লিঙ্ক দিব ওরা, বুঝছেন। নো কপিরাইটিং, আপনি কোনো কপিরাইট করা যাবে না। আপনি এখানে যে গেস্ট পোস্টটা করবেন সেখানে 300 ওয়ার্ড প্লাস হতে হবে। তারপরে এখানে ইম্পর্টেন্ট হলো কোনো কপি করা যাবে না, ইমেজ যেটা দিবেন আপনার ইউনিক হতে হবে, এক কথা ছবিগুলা, ঠিক আছে। আপনি ফাইনাল করার আগে ওনাদেরকে 3 থেকে 5টা টপিকস আইডিয়া দিতে বলতেছে ফাইনাল। এখন দেখেন ওনাদেরকে আপনি এখন মেল পাঠাতে হবে, মেল দিয়ে দিছে, আমরা মেলটা কালেক্ট করব। এই যে আমাদের যে মেল যেটা আছে এই মেলটা এখন এখানে কালেক্ট করতেছে, দেখেন এটা হলো আউটরিচ। এখন যেটা কালেক্ট করতেছে সেটা কিন্তু আউটরিচ, আর যখন এটা কমপ্লিট হবে তখন সেটা হবে গেস্ট পোস্ট। এটা হলো তাদের ওয়েবসাইটের লিংক। এখন দেখেন ওনাদেরকে আমরা কয়েকভাবে কন্ট্যাক্ট করতে পারি, একটা হলো ইমেলের মাধ্যমে, আর একটা হবে তাদের সোশ্যাল লিংকের মাধ্যমে, তাই না। কে বলছিলেন ফেসবুক, এই দেখেন তাদের সোশ্যাল লিংক আছে নাকি, দেখেন তো নিচে এই তাদের সোশ্যাল লিংক। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল লিংক যেটা আছে সেটা আমরা এখানে কালেক্ট করবো। দেখেন এটা হলো তাদের সোশ্যাল লিংক। এই সোশ্যাল লিংকের মাধ্যমেও তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি যে ভাই আমি এখানে তোমার সাইটের মধ্যে রেগুলার পোস্ট করি বা দেখি পোস্ট করি, এখন আমি ডিজিটাল মার্কেটার বা আমি একজন ফ্রিল্যান্সার, আমি তোমার সাথে কিছু কন্ট্যাক্ট করতে চাই আমার ক্লায়েন্টের জন্য, অথবা আমি তোমাকে তোমার এখানে কিছু পোস্ট করতে চাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হবে আপনার ডিএ। এটা ডিএটা আপনাকে অ্যাড করতে হবে। এখন এই সাইডে ডিএ কত, এই সাইডে ডিএ
দিয়ে চেক করার জন্য আমি আপনাদেরকে অনেকগুলো টুলস দিছি ইতিমধ্যে, তাই না? নাকি বলেন দি নাই? অনেকগুলো টুলস দিছি। ডিএস হ্যাকার টুলস দিয়ে আমরা যদি সার্চ করে দেখেন, এখানে ডিএস হ্যাকারের জন্য আমাদের টুলস গুলো আমরা দেখতে পাবো। এখন এখানে আপনি যে সাইডে ব্যাকলিংক করতে চাচ্ছেন, মূল কথা হলো যে সাইডে ব্যাকলিংক করতে চাচ্ছেন সেই সাইডের মধ্যে, যেমন এটা, তাই না? এটা এই সাইডের এখন ডিএ কথা আপনি আগে বের করবেন। অনেক সময় এগুলা থাকে লিস্ট করা থাকে, কোনো কোনো সাইডের মধ্যে লিস্ট করাই থাকে। তাহলে এটা ডিএ কথা দেখছেন? এখন আপনি একটা নোট করেন, এটা ডোমেইন রেটিং দেখছেন, ডোমেইন রেটিং। আর এটা কিন্তু আপনার ডুপল, এত পার্সেন্ট ডুপল করে ওনারা। ওটা হলো, হ্যাঁ এটা না, শুনেন, ওটা হলো আপনার এটাতে, এটা হলো ডোমেইন রেটিং, বুঝছেন? ডোমেইন রেটিং দিয়ে না, হ্যাঁ দিয়া। আর এটা হলো ডোমেইন অথরিটি 70, তার মানে এটা কি ভালো পজিশনে আছে, তাই না? এখন আপনার কথা হলো বা আমার কথা হলো, স্যার আমরা কত ডিএ হলে আমরা তাদেরকে আমরা কন্টাক্ট করব? এটা প্রশ্ন থাকে না নাকি? প্রশ্ন থাকে যে আমরা কত ডিএ করলে বাজারের জন্য বা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়? এটা তো কেউ কোশ্চেন করেন না। কি করেন? ঘুমাচ্ছে? মোবাইল টিপতেছেন? আচ্ছা, এখন আমরা দেখেন এটা হলো ডিএটা আমরা সর্বনিম্ন 30 নিব। কত? 30। সর্বনিম্ন ডিএ নিব 30। আমাদের বায়ারের রিকোয়ারমেন্টের জন্য মনে করেন যে একটা বায়ারকে আপনি কাজ করে দিবেন। এখন যদি আপনি এই যে ওনার সাথে এই ওয়েবসাইট এবং এই ইমেল, তাদের ফেসবুক, তাদের ডিএ, এদের সাথে যদি আপনি যদি আগে থেকে যদি আউটরিচ করেন বা কমিউনিকেশনটা করেন, ঠিক আছে? এখানে আপনি প্রাইস লিখবেন। এটা প্রাইস কত, মানে এই সাইডে আপনি কাজটা করতে গেলে কত ডলার নিবে। অনেক সময় তাদের এই যে সাইডের নিচে, তাদের এখানে সাইডের নিচে কিন্তু দেওয়া থাকে, এটা কিন্তু মনে রাখবেন। এই যে তাদের এই ডেসক্রিপশনের মধ্যে আপনার প্রাইস দেওয়া থাকে $30 বা $15, এইভাবে কিন্তু দেওয়া থাকে, বুঝছেন? এবার এই সাইডের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। আপনি যদি তাদের সাথে তাদের এখানে গেস্ট পোস্ট করতে চান, এগুলো আপনাকে পরে দেখতে হবে যে তারা কত ডলার ডিমান্ড, কত, এগুলো আপনি দেখে নেবেন। হ্যাঁ যায়, ফ্রিতে তো দেখাবো। এই যে রাইট পড়াস এখানে ভাই, এই রাইট পড়াসের আপনি তো আপনি সার্চই করছেন রাইট পড়াস। এই দেখেন, এই দেখেন, এই দেখেন গাইডলাইন দেখছেন? এটা গাইডলাইন দেওয়া আছে, কত ওয়ার্ড, কত কি সব বিস্তারিত এখানে দেওয়া আছে। এখন আপনি যদি এটা করতে চান, আপনাকে ইমেল করতে হবে অথবা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে হবে। এই দেখেন এখানে, এখানে আপনার এগুলো হলো গেস্ট পোস্ট করার বিভিন্ন নিশ। আপনি তাদের এখানে কি কি নিশ আছে, ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে পেইড অ্যাড, তারপরে সোশ্যাল মিডিয়া, এগুলো হলো তাদের নিশ। আপনি এই নিশগুলো ইউজ করতে পারেন, বুঝছেন? এই নিশগুলো আপনি ওদের জন্য কাজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখান থেকে
আউটরিচ করতেছি। প্রথমত আমরা এটা কমপ্লিট করলাম। এরকম আপনারা প্রতিদিন 5 থেকে 6টা লিস্ট করবেন। কয়টা করবেন? 5 থেকে 6টা। 5 থেকে 6টা করার পর এখন আমরা তাদেরকে আউটরিচ করব। আউটরিচটা কি করব? কন্টাক্ট করব, আমরা মেসেজ দিব। কি মেসেজ দিব? এর মেসেজের ফরম্যাটটা আমরা সবাই একটু দেখি। মেসেজটা হবে কয়েকটা ফরম্যাটে করা যায়, যেমন আপনি প্রথমত আমি দেখেন যে লিস্টটা করলাম ওনাকে আমি এখন একটা আউটরিচ করব। আউটরিচ করার জন্য এখন আপনাকে আপনার মেইলে যাবেন। নরমালি আপনার মেইল আছে না, এভাবে মেইলে যাবেন। আমরা দেখেন তাকে আমরা কন্টাক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? যে একজন বায়ার, একজন ওয়েব মাস্টার অথবা ওয়েবের অনার, তাকে আমরা কন্টাক্ট করার চেষ্টা করতেছি। কিভাবে করবে এখন দেখেন। প্রথমত আমরা তার যে আউটরিচের জন্য এখানে যে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, যেমন ইমেল, এটা তার, তাই না? এই ইমেলটা আমরা এখানে দিব। এখানে টু আর সাবজেক্ট দিব। সাবজেক্টটা কি ধরনের হবে দেখেন, আমরা একটা ফরম্যাট আপনাদের জন্য রেখেছি। এই সাবজেক্টটা আমরা এইভাবে দেব, গেস্ট পোস্ট সাবমিশন রিকোয়েস্ট। আরো কয়েকভাবে করতে পারি আমরা। একটা হলো গেস্ট পোস্ট সাবমিশন রিকোয়েস্ট, আচ্ছা গেস্ট পোস্ট সাবমিশন ইনকোয়ারি। এইভাবে আমরা একটা ফরম্যাট করতে পারি। ফরম্যাটটা কি এরকম দেখেন, এখানে হাই এডিটর নাম দিবেন, অর্থাৎ আপনার এখানকার যিনি অনার আছে অনার নাম দিবেন, অথবা এখানে ওয়েব হোস্ট যারা আছে ওয়েব হোস্ট যিনি আছেন অথবা ওয়েব মাস্টার, ওয়েব মাস্টার বুঝছেন? এখানে ওয়েব মাস্টারের নাম লিখবেন। যিনি ওয়েবসাইটের মালিক অথবা অনার, তাকে আমরা ওয়েব মাস্টার বলতে পারি, অথরও বলতে পারি, অনারও বলতে পারি, সিও বা এখানে যারা দায়িত্ব আছে তাকে আমরা মেনশন করতে পারি। বুঝছেন? এবার এখানে যে যাকে আমরা পাবো, এখানে যাকে আমরা পাবো এখানকার মূলত নরমালি তারা ওয়েব মাস্টার হয়ে থাকেন। বুঝছেন? কি হয়? তারা ওয়েব মাস্টার হয়ে থাকেন। সুতরাং আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করবো। এটা দেখেন, এটা হলো কান্ট্রি হলো আপনার ইন্ডিয়ান, এটার লোকেশন হলো ইন্ডিয়া। দেখছেন? ইন্ডিয়া। তাদের অন্যান্য সোশ্যাল লিঙ্ক গুলো আছে, আমরা এখান থেকে তাদের এগুলো দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানকার অ্যাডমিন বা তাদের যে ফেসবুক বা তাদের ইনস্টাগ্রাম যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো। দেখেন সহজে কিন্তু আমরা তাদের ওয়েবসাইট, ইমেলটা দেখতে পাবো, তাদের ঠিকানা দেখতে পাবো। দেখছেন? তাদের বিভিন্ন ধরনের পোস্ট আছে ফেসবুকে, আমরা সেগুলো দেখতে পাবো। এই দেখেন, এখন তার মানে হলো তারা যে এখানে আউটরিচের কাজগুলো যে তারা করেন, এখন এগুলা দেখেন আমরা তাদেরকে এখন কন্টাক্ট করার চেষ্টা করব। কন্টাক্ট আমরা এখন আমার ফেসবুক এখানে লগ ইন করা নাই, আমরা এখানে তাদের ফেসবুকের মাধ্যমে কন্টাক্ট করব অথবা তাদের ইমেলের মাধ্যমে কন্টাক্ট করব। আচ্ছা, এখন আমরা এখানে যে সাবজেক্টটা কি দিব আমরা? এই সাবজেক্ট মানে আমরা গেস্ট পোস্ট সাবমিশন রিকোয়েস্ট, এটা আমরা সাবজেক্ট দিব। বুঝছেন? এবার আমরা তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করতেছি। কার সাথে? ওয়েব মাস্টারের সাথে, অর্থাৎ যিনি হোস্ট, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে এই যে খালি যে ফিল্ড যেটা আছে এখানে, এই যে খালি ফিল্ডের মধ্যে এখন আমরা একটা টেক্সট লিখবো। কোনো অ্যাটাচমেন্ট কোনো কিছু দিব না, আমরা অ্যাটাচমেন্ট ফাইল কোনো কিছু দিব না। আমরা এই খালি যে জায়গাটুকু আছে টেক্সট, এই জায়গাতে আমরা টেক্সটটা লিখবো, ফরম্যাটটা লিখবো। বুঝছেন? এবার কি ধরনের ফরম্যাটটা লিখবো? ফরম্যাটটা আমরা দেখেন হাই, এখন ওয়েব মাস্টার দিতে পারেন অথবা অনার দিতে পারেন, অথবা হাই দেন, ওনার নাম খুঁজে পাইতে শুধু হাই দেন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এখন আপনি কন্ট্রিবিউট এ গেট পোস্ট, এখানে থেকে ওয়েবসাইট নাম, আপনি ওয়েবসাইটের নামটা দেবেন। এখানে এখানে ওয়েবসাইটের নামটা কি? এই যে এটা, তাই না? এই ওয়েবসাইটের নাম এটা দিলাম না আমরা? এখান থেকে আমরা এই যে এটা কালেক্ট করতেছি নাকি? এটাই তো, দেখে তো, এটা ইন্সপায়ার। এখন আমরা এটা ফরম্যাটটা রেডি করতেছি। দেখেন এখানে দিব আমরা ওয়েবসাইটের নাম দিব,
এই দেখেন এবার আমরা ওয়েবসাইটের নামটা দিব, মানে ওয়েবসাইটের লিংকটা দিব, মূল কথা হলো, বুঝছেন? WFD বাদ দিয়ে আমরা লিখি I have an article on, এখন দেখেন আপনি টপিকস এর নাম লিখবেন, কি দিবেন এখানে? টপিকস এর নাম দিবেন। টপিকস এর নাম কি হবে বলেন দেখি, এবার আপনারা বলেন। এই আমার ছোট্ট এই টেক্সট দ্বারা, এখন আপনারা বলেন দেখি। না, বিষয়টা বলেন। আসেন নাইম ভাই, আসেনি কই? দীপু ভাই কই? আচ্ছা এখানে দেখেন অনেকেই তো নাই। এই টপিকসটা কি হবে বলেন দেখি, কি কিওয়ার্ডটা কি সেটা বলেন এবার। ডিজিটাল মার্কেটিং কেন? হ্যাঁ, কিসের পরে আশা ডিজিটাল মার্কেটিং, আমি আপু বলেন পরান ভাই, আমি বলবো আপনি কেন হেডফোন কেন? হেডফোন বলেন। এবার বলেন মনোযোগী হন। ডিজিটাল মার্কেটিং কেন? আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করছি, অর্থাৎ গেস্ট পোস্ট গুলো আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করছি এই জন্য, তাই না? ওকে, তাহলে আমরা এখানে টপিকস এর নাম দিব ডিজিটাল মার্কেটিং। এই দেখেন ডিজিটাল মার্কেটিং। এখন আপনি এটা যদি ডবল কোটেশনের মাধ্যমে যদি রাখতে চান, এটা রাখবেন ডবল কোটেশনের মধ্যে যদি রাখতে চান রাখবেন, that I believe would add value to your audience. Please let me know if you are open to it. এখন looking forwarding to your response. এখানে দেখেন বেস্ট ইউর নাম, ইউর নেম, মানে আপনার নামটা দিবেন। আপনার ওয়েবসাইটে লিংক থাকে, যদি আপনার থাকে ওয়েবসাইটে ইউর নেম, আপনার নাম কি? এখন মনে করেন যে মাজেবুল, তাই না? আপনার ইউর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তখন আপনি এখানে দিবেন, না থাকলে না, কোনো সমস্যা নাই, বুঝছেন এবার? অথবা যদি আপনার এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান এখানে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান দিবেন, অথবা সোশ্যাল লিংক যদি দেওয়ার থাকে দিবেন, বুঝছেন? এবার এই যে এই জায়গাতে দিবেন। আচ্ছা আমরা এখন এগুলো দিব না, জাস্ট এইটুকু দিব। এই ফরম্যাটটা এখন আমরা প্রথমে তার সাথে আমরা কন্টাক্ট করার চেষ্টা করতেছি। কি করার? কন্টাক্ট করার। এখন আমরা কন্টাক্ট করতেছি এই জায়গাতে দিয়ে দিব, এই যে এখানে টেক্সট ফরম্যাট আছে না, এই ফরম্যাটে আমরা দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে এই ইমেলটা দিলাম এবং আমাদের সাবজেক্ট হবে কি, গেস্ট পোস্ট সাবমিশন রিকোয়েস্ট। হাই দিলাম, যদি সম্ভব হয় ওনাদের অনার বা নাম যদি সম্ভব হয় আপনি দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, আমরা এইভাবে দিব। দেওয়ার পর জাস্ট আমরা এখন সেন্ড করে দিব। দেখেন আমাদের মেসেজ সেন্ড হয়েছে, তাই না? মেসেজ সেন্ড হওয়ার পরে আপনি সেন্ড, এই যে এখানে যে ফরম্যাট আছে স্ট্যাটাস, ওখানে আপনি লিখে দিবেন সেন্ড। এখানে আমরা সেন্ড করছি, তাই না? আচ্ছা সেন্ড করলাম, যেহেতু আমরা এটা এভাবে
দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা বায়ারকে দিয়ে দিব যে হ্যাঁ আসলে বায়ারকে না, যে আমাদের আউটরিচের জন্য আলাদাভাবে কাজ পাওয়া যায়, যেটা এইভাবেই আমাদেরকে লিস্ট করে মেসেজ সেন্ড করে বায়ারকে দেওয়া লাগে। শুধু আউটরিচের এই কাজটা পাওয়া যায়। এখন দেখেন আউটরিচের কাজটা কি, বায়ার আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে, যে এই ধরনের একটা লিস্ট দিবে, বলবে তুমি আউটরিচ করো। এটা কিন্তু বুঝেন, কনসেপ্টটা ভালোভাবে বুঝেন, আউটরিচটা মানে কি। এই ধরনের একটা লিস্ট দিয়ে দিবে অথবা একটা নিজ দিবে, দেওয়ার পরে এইটার ইনফরমেশন কালেক্ট করে অথবা বায়ার আপনাকে কালেক্ট করে দিবে। এখন আপনাকে এদের সাথে কন্ট্যাক্ট করে এইরকম মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পরে তারা যদি আপনাকে রিপ্লাই দেয় হ্যাঁ আমি এটা করে দিব, ঠিক আছে, তখন সে তার একটা রুলস আছে না, রুলস কিন্তু আমরা পড়লাম, তারপরে সে যদি আলাদাভাবে রুলস যে একটা ওয়ার্ডের মধ্যে সে আবার ওইটাকে সেমটাকে দিবে, আপনাকে সেমটা দিবে যে এত ওয়ার্ডের বেশি না, এত ওয়ার্ডে কম না, ইউনিক হতে হবে এবং কোনো প্রকার কপিরাইট চলবে না, তাকে এত ডলার দিতে হবে, সে আপনাকে এইভাবে বলে দিবে। এখন আপনি কি করবেন, আর্টিকেলগুলো এখন সুন্দরভাবে আপনাকে আর্টিকেলগুলো সুন্দরভাবে এখন লিখতে হবে, ইউনিক করে আর্টিকেল লিখতে হবে। এখন আপনি ইউনিক করে আর্টিকেলগুলো যে লিখবেন, আপনাকে তো সেইভাবে আর্টিকেলগুলো লেখার মতো অভিজ্ঞতা থাকতে হবে, তাই না? মনে রাখবেন এখানে কপিরাইট করি বা আপনার ইচ্ছা মতো কোনো একটা আর্টিকেল দিবেন ওরা পোস্ট করে দিবে এরকম কোনো কিছু করবে না। আপনারা আমি দেখানোর পরেও চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অনেকে লিখি, তাই না? চ্যাট জিপিটিকে 100% দেয়, দিবে না। ওইটাকে আপনারা কারেকশন করবেন, আরো একটু অ্যানালাইজ করবেন, বিভিন্ন সোর্স আছে ওইখানে আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করবেন, করে আপনাদের মতো করে আপনার আর্টিকেলগুলো লিখবেন। আমি তো অলরেডি আপনাদের কয়েকভাবে দেখাচ্ছি আর্টিকেল লেখা, দেখালাম না? জাস্ট ওই আর্টিকেল গুলাই জাস্ট এখন পরবর্তী সে যখন আপনাকে রিপ্লাই দিবে সে বলবে তাকে এখন সে এখন আর্টিকেল দিবেন, দেওয়ার পরে সে পাবলিশ করে দিবে, পাবলিশ করে দিলে আপনি ওকে পেমেন্টটা করে দিবেন। এখন আসেন পেমেন্টের ক্ষেত্রে, বায়ারের মনে করেন যে আমি এখন এই সাইডে মনে করেন যে একটা আর্টিকেল পাবলিশ করব, ওনার মনে করেন যে $20 হলো রেট। কত ডলার? $20। এখন সে আপনাকে মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু হায়ার করবে, তাই না? মার্কেট প্লেসের বাইরে হায়ার করবে, কথা কথা কিন্তু বুঝেন এগুলা, এই ডলার অ্যামাউন্ট যেহেতু বলতেছে এটা বিষয়টা বুঝেন, নলেজে আনিয়ে আসবেন। আপনি ওনাকে যদি $20 দেন তাহলে আপনি কত ডলার নেবেন, তাই না? 200 এখানে আপনার ডিএ কত দেখছেন, যেহেতু 70 ডিএ মানে কোয়ালিটি সম্পূর্ণ সাইট। কিন্তু আমি তো এখানে এক্সাম্পল দিলাম $20, কিন্তু এখানে $20 আরো বেশি হবে কারণ এর ডিএ বেশ ভালো। ডিএটা দিলে কিভাবে বৃদ্ধি হয় কে বলতে পারবেন? ট্রাফিক আসলে। আর কে বলছেন? আমি কে? আব্দুল গাফফার ভাই বলতেছেন যে যত ট্রাফিক তো এমনি আসবে না, ব্যাকলিং করবেন। কোথায় যাবে ব্যাকলিং করবেন? কোয়ালিটি সম্পূর্ণ সাইডে যাবে ব্যাকলিং করবেন। যেমন এই যে ডিএ 30 এর প্লাস বলছি আমি, তাই না? 30 এর প্লাস সাইডে গিয়ে যদি আপনি ব্যাকলিং করেন আপনার সাইটটা দ্রুত ডিএ বৃদ্ধি হয়ে যাবে। ট্রাফিক যত বেশি, মানুষ যেখানে আনাগোনা করবে সেগুলা যে প্রোডাক্টের চাহিদা বেশি সেই প্রোডাক্টের কোয়ালিটি মানে যত ভালো হোক, কিন্তু মানে যত সাইডে থাকবে তত দেখবেন যে ডিমান্ডটা বেশি, তাই না? মনে করেন যে আপনি এখানে একটা মোবাইল কিনবেন, আইফোন, তা আইফোন কি সবাই কিনতে পারে? সবাই কিনতে পারে, অনেক ভালো একটা ডিমান্ড, ভালো কোয়ালিটি সম্পন্ন, তাই না? এখন আমরা তো সবাই কিনতে পারি না, তো যাদের তার মানে এটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট, তাই না? তেমনি ভাবে আপনার ডিএ যত বেশি হবে ওই সাইডটা তত কোয়ালিটি সম্পূর্ণ। আর আপনি ওই সাইডে যখন আপনি ব্যাকলিং করতে যাবেন তখন এই ডলার রেটটা বেশি হবে। আর এটা মনে করেন যে আপনি এখন $20 নিলেন, এখন মার্কেট প্লেসে যখন আপনাকে হায়ার করবে তখন আপনি বায়ারকে বলবেন আমি তোমাকে এই সাইডে একটা লিস্ট দিবেন বায়ারকে, এই যে এটা দিবেন না, তাকে আপনি যে ওয়েবসাইটের লিংক দিবেন, যে ওয়েবসাইটের লিংক আর ডিএ
এইগুলা লিস্ট দিবে, সে আপনার কাছে লিস্ট চাবে। যখন গেস্ট পোস্টিং করবেন লিস্ট চাবে, লিস্ট চাইলে তখন আপনি কমপক্ষে 50টা গেস্ট পোস্টের জন্য আলাদাভাবে আমি যেভাবে যে ফরম্যাট দেখাচ্ছি এই ফরম্যাটে আপনারা একটা লিস্ট করে রাখবেন। কয়টা? এই 50টা লিস্ট করার পরে আমি যে ফরম্যাটে এদেরকে মেল পাঠাইছি এভাবে আপনি পাঠাবেন। কি করবেন? মেল পাঠাবেন। মেল যেটা পাঠাবেন এটা হলো আউটরিচ, বুঝছেন? এটাকে আউটরিচ বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আউটরিচে পারেন, তার কাছে আমরা কন্ট্যাক্ট করতেছি যে এইভাবে আমার একটা এইভাবে আছে, তোমার এখানে আমি করতে ইন্টারেস্টেড, তোমার সাইটটা অনেক ভালো, সুনাম করবেন আর কি এক কথা। এখানে দেখেন আরো আছে, আমি আরো এই ফরম্যাটটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। এখানে দেখেন আরো ডিটেলস দেওয়া আছে এই ফরম্যাটের মধ্যে। আপনার নাম দিবেন, আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, এবার আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, বুঝছেন? না না, এখানে আপনার নিজের ওয়েবসাইট হবে না, বাইরের ওয়েবসাইট হবে না, এটা তো আপনি যেখানে আপনি অ্যানালাইজ করলেন, এই যে খুঁজলেন যে সাইটের মধ্যে ব্যাকলিংক করা যায় এই সাইডে লিংক দিবেন, আপনি বাইরের লিংক দিবেন। যখন আপনি আর্টিকেল পোস্ট করবেন তখন বাইরের আর্টিকেলের মধ্যে বাইরের লিংক দিবেন, বুঝলেন নাই? হ্যাঁ, সে বুঝতে পারবে যে আসলে আপনি তার সাইডে গেছেন, বুঝলেন নাই? আর বায়ারের জন্য যখনই কাজ করবেন তখন তো বায়ারের লিংকের জন্য আপনি ব্যাকলিংক দিতে পারবেন। তো ব্যাকলিংক দিবেন মূলত হলো বায়ার টার্গেটের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের মধ্যে আপনি ব্যাকলিংক দিবেন। আপনি এটা সুন্দরভাবে ওয়ার্ড ফাইলের মধ্যে অথবা এই গুগল শিটের মধ্যে দেখেন, আমি এটা দেখা দিচ্ছি ফরম্যাটটা এরকম করে। এখন এই জায়গাতে এখন আপনি বায়ারের জন্য একটা আর্টিকেল পাঠাবেন, এই যে এই জায়গাতে। এখন আর্টিকেলটা আমরা মনে করেন লিখলাম চ্যাট জিপিটির মাধ্যমে, আপনার এটা ডিজিটাল মার্কেটিং, এভাবে দিয়ে আপনি কত ওয়ার্ড নেবেন সেটা আপনি মেনশন করে দিবেন। বায়ারের যে প্রত্যেকটা সাইডে কিন্তু বলেছে 300 ওয়ার্ড, 200, আপনার 1000 ওয়ার্ড, এগুলো কিন্তু বলা আছে, মেনশন করা আছে, তাই না? এই যে এখানে বলছে 3000 ওয়ার্ড, তাই না? আপনি তাহলে 3000 ওয়ার্ড দিয়ে দিবেন, এখানে 3000 ওয়ার্ড। এখানে দিয়ে দেন, কমান্ড দিয়ে দেন, এসে আপনাকে 3000 ওয়ার্ড দিয়ে দিচ্ছে। দেখছেন? এটা কিন্তু বায়ার আপনাকে যেটা দিবে কিন্তু মানে যে মানে ইয়ার ব্লগের মধ্যে আপনি পোস্টটা করবেন সেখানে কিন্তু ওদের রিকোয়ারমেন্টটা অনুযায়ী কিন্তু আপনাকে এইভাবে আর্টিকেল লিখতে হবে। এখন থেকে কনক্লুশন পর্যন্ত আছে, আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত এটা নিয়ে নিলাম। এটা আমরা নিব কোথায়? নোটপ্যাড, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই দেখেন আমরা এই বায়ারকে কিন্তু এইভাবে দেব, বায়ারকে বলতে ওয়েব মাস্টারকে আমরা এইভাবে দেব আর্টিকেলগুলো, যে ওয়েব মাস্টারের কাছে আমরা এটা পাঠাবো, ঠিক আছে? সে ওয়েব মাস্টারের কাছে এই দেখেন এটা আপনার হেডিং করবেন, হেডিংটা এখান থেকে আমরা দেখেন টাইটেল আর কি, যে টাইটেল, এটা টাইটেল হবে পোস্টের, আর এগুলো হেডিং করে দিই আমরা। এই হেডিং এখান থেকে হেডিং 1, হেডিং 2 করে দিই, এটা 3, হেডিং নরমালি কয়টা হয়? কয়টা হয় হেডিং?
কেমনে জানেন আপনারা? আচ্ছা, এখন দেখেন আমরা এইটা কিন্তু আমরা আমাদের গেস্ট পোস্টের জন্য আর্টিকেল রেডি করতেছি, তাই না? গেস্ট পোস্টের জন্য কি করতেছি? আর্টিকেলে যখন আমাকে উনি যখন আমাদেরকে রিপ্লাই করবে তখন আমি তাদেরকে এই ফরম্যাটটা দিব। এখন আপনি ওরা কিন্তু বলে দিছে আপনি কয়টা এখানে ব্যাকলিংক করতে পারবেন, একটা, দুইটা, তিনটা। এখানে কি বলছে? ওয়ান টু ফলো লিঙ্ক উইল বি গিভেন, মাত্র একটাই লিঙ্ক দিবে। তাহলে আমরা মনে করেন যে একটাই ব্যাকলিংক করে দিই। এখানে আমরা এখন আমাদের টার্গেট হলো ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমাদের টার্গেট কিওয়ার্ড, তাই না? অর্থাৎ আপনার বাইরে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনাকে এখন ডিজিটাল মার্কেটিং যে ওয়ার্ড আছে এর মধ্যে লিঙ্ক করতে হবে। এখন আমরা এখানে যে ফরম্যাটে দিব বায়ারকে কিন্তু বায়ার ওই ফরম্যাটেই ওয়েব মাস্টার আমাদেরকে সেম জিনিসটাই ব্যাকলিংক করে দিবে। এই যে এইটাই পাঠাবো। এই দেখেন মনে করেন যে আমরা এই এখানে লিঙ্ক করতেছি এখান থেকে, এখানে এখানে ইনসার্ট লিঙ্ক, এখানে আমরা এখন লিঙ্কটা দিয়ে দিব। এখানে লিঙ্কটা দিয়ে দিলে জাস্ট উনি এখান থেকে কপি করে পোস্টে করে দিবেন তার সাইডে। আমরা এখান থেকে কপি করব, কপি করে এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে দেখছেন এখানে একটা লিঙ্ক হয়েছে না? এটাই হবে ব্যাকলিঙ্ক। তার মানে হলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড এর মধ্যে এই ব্যাকলিঙ্কটাই হবে। আমরা আর কোনো ব্যাকলিঙ্ক দেব না। এখন আমরা এখানে একটা রিলিভেন্ট ছবি দিব, এই পোস্টের মাঝে একটা রিলিভেন্ট কি দিব? ছবি দিব। ছবিটা আমরা একটু উপর করে দিব, মানে উপরে অংশে দেওয়ার চেষ্টা করব। এই যে সামনে এখানে এখন ছবি এখানে কোথা থেকে পাবেন? আপনার আগে থেকে ছবি অবশ্যই থাকতে হবে, না নাকি বলেন? আমরা এখান থেকে একটা ছবি নিব, যেহেতু আমাদের অনেকগুলো ছবি ডাউনলোড করাই আছে এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে। ডাউনলোড আচ্ছা, এটাই দিলাম। এখন আমরা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর আমরা এই ইমেজটা এখানে দিব। এই ইমেজের মধ্যে আমরা এখন ব্যাকলিংক করে দেব। ইমেজের মধ্যে কি করব? ব্যাকলিংক। এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন। এখানে কিন্তু দেখেন লিংকটা হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, এখন আপনার যে আর্টিকেল গুলো আছে আর্টিকেল গুলো একটু সুন্দর করে সাজিয়ে দিবেন। একটু এভাবে সিলেক্ট করবেন, জাস্টিফাই করে দিবেন, জাস্টিফাই। এই যে রেডি হয়ে গেছে আপনার আর্টিকেল। এখন এটা আপনি এখন দিবেন, কাকে দিবেন? ওয়েব মাস্টারকে দিবেন। বুঝছেন এবার? এই যে এটা দিবেন। হ্যাঁ, এটা আপনি মেইলে দিবেন। আরে ভাই, এটা কি ডক ফাইল? এই যে এটা কি ওয়ার্ড ফাইল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা এই যে লিংকটা দিব, একটু অপেক্ষা করেন। গেস্ট পোস্ট আর্টিকেল দিয়ে এখন আমরা এটা এনিওয়ান করে দিব, অথবা উনি যদি মনে করেন যে আমরা এডিট করা দরকার আছে আমরা তাকে এডিটরও করে দিতে পারি তার ইমেল দিলে। আমরা জাস্ট এখন এনিওয়ান করে দিলাম। এখন এই লিংকটা এখন আমরা তাকে শেয়ার করব। আমাদের যে মেল করলাম না, এই যে যেখানে আমরা এই দেখেন অলরেডি কিন্তু উনি রিপ্লাই দিয়েছে, দেখছেন? প্রমাণ দেখছেন? ডিজিটাল মনক না? এই দেখেন উনি কিন্তু অলরেডি কিন্তু রিপ্লাই দিয়েছে, দেখছেন?
Hi there. Thank you for reaching out of submitting your guest post proposal. Huh? Please note the have guest post submission. এই দেখেন কত টাকা দেখেন এই প্রমাণ দেখেন এবার দেখছেন এই যে একটু আগে যেটা বললাম উনি ওনার একটা ফরম্যাটে করাই আছে বললাম না শুধু জাস্ট দিবে আমাদেরকে হ্যাঁ বলছে বিফোর উই প্রসেস অর্থাৎ আপনি প্রসেস করার আগে কিন্তু এই ডলারটা কিন্তু কি দিতে হবে অবশ্যই আপনার এখানে $60 দিলে লাভ আছে আপনার বায়ার আপনার এটা যদি $60 হয় এখন আপনি নেবেন কত এবারে কোথায় আসেন যে আমরা যে এখানে নিবি এটা তাহলে এটা প্রাইস কত $60 আমরা এখন এখানে $60 লিখবো এটা কিন্তু আপনি নোট করে রাখবেন বুঝছেন এভাবে আপনি নোট করে রাখবেন তাহলে এটা প্রাইস কত আমরা এটা রাখলাম দেখেন এখন আপনি এই সাইডে যদি করেন আপনি কমপক্ষে একটু এর জন্য বায়ারের কাছে কমপক্ষে আপনি $150 নিতে পারবেন $150 নিতে পারবেন এই একটা এর জন্য হ্যাঁ এটা মনে করেন আপনি বাইরে থেকে মনে করেন $150 একটা কাজ পাইছেন আপনি আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাকে আমি আপনাকে বলি যেহেতু এটা দিয়ে কিন্তু 70 কম কথা না কিন্তু ভালো পজিশনের সাইট এখন আপনি এখানে যদি করেন তাহলে আপনি যদি $150 নেন মাইনাস করেন $60 ওনাকে $60 দিয়ে বাকি থাকে $90 $90 মধ্যে আপনি যেহেতু মার্কেট প্লেসের মাধ্যমে যেহেতু আপনি অর্ডারটা নেবেন এখানে আপনি $150 কত পার্সেন্ট 10% আচ্ছা 10% ধরলাম আমরা 10% তো হবে না আরো বেশি হবে 20% $30 তার মানে $150 মধ্যে $30 চলে যাবে মাইনাস ওইদিকে $30 আর থাকে $120 ওনাকে দিবেন কত ডলার $60 আছে কত ডলার $60 $60 মধ্যে এখন এই এই ডলারটা যে আপনি এখন ওই মার্কেট প্লেসে উইথড্র দিবেন উইথড্র দিতে একটা ফি আছে না এটা হলো আপনার যখন কোনো বায়ার এখানে পেমেন্ট করবে তখন একটা চার্জ নেবে মার্কেট প্লেস আবার মার্কেট প্লেসে যখন উইথড্র দিবেন তখন একটা চার্জ কাটে হ্যাঁ আচ্ছা সেখানে আমরা $5 নিলাম মনে করেন $5 কিলো থাকলে কত আর না আগে আপনাকে পেমেন্ট দিতে হবে মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেট প্লেসে ওই অ্যামাউন্টটা আপনাকে দিবে অর্ডার করবে হ্যাঁ মার্কেট কমপ্লিট করার পর আমার অ্যাকাউন্টে টাকা আসবে হ্যাঁ কাজ কমপ্লিট করার পর আমার অ্যাকাউন্টে টাকা আসবে এমনও তো হতে পারে বায়ার অর্ডার দিয়েছে ঠিক আছে বায়ারের কাজের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলাম না অথচ আমি আমরা অলরেডি যে আউটরিচের এটা ইনস্ট্যান্ট এর একটা রেজাল্ট পেয়ে গেলাম তাই না এটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাইলাম না আমরা যে বায়ারকে যে আউটরিচের জন্য যদি আপনি মেসেজ করেন তাহলে কি আপনাকে $60 পেমেন্ট করতে হবে আমি এখন দিলাম একটা এখন দেখেন এখানে অনেকগুলো সাইড আছে তাহলে এই লিস্ট কিন্তু আমরা করছি এটা দরকার নাই এটা বাদ দিয়ে দিলাম এরপর আরেকটার মধ্যে যাবেন তারপরে এটাতে নেবেন তারপর আরেকটা সাইডে যাবেন এখন এই সাইডে এখন লিস্ট করবেন এখন এই সাইডের মধ্যে আপনি এইভাবে যখনই যাবেন এখন এটার কত দিয়ে কত দিয়ে কিন্তু নরমালি হোম পেজের যে ডোমেইন যেটা হয় ওইটারে কিন্তু হয় বুঝছেন কোনো আপনার পেজের লিংক বা সাব ডোমেইনের ওটা হয় না হ্যাঁ এটা কত দেখেন তো এটা কত এটা 70 এসএম স্কোর তার মানে এটা 70 এটা ভালো কোয়ালিটি তাই না
এটাও আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এখন তাদের ইমেল খুঁজবো আমরা, তাদের ইমেল, এই যে এটা না, এটা একবারে নিচে চলে আসবেন, তাদের গাইডলাইন গুলো পড়বেন, তাদের কি কি বলা আছে। 2000 ওয়ার্ড লাগবে। এই দেখেন তাদের সোশ্যাল লিঙ্ক গুলো আছে। হ্যাঁ, সবকিছু আগে আপনারা যে সোশ্যাল লিঙ্ক গুলো আছে এগুলোর মধ্যে সবার আগে যাবেন ফেসবুকে, বুঝছেন? ফেসবুকে গেলে কি হবে, এই দেখেন, হ্যাঁ ভাই আপনি যখন রাইট পরাস দিবেন না, এটা সামনেই আসে ভাই, এই দেখেন প্রত্যেকটা সাইডে এখানে সামনে আসে। আপনি যখন এই যে আমার এই যে একটা ফর্মুলা দিলাম না, এই ফর্মুলাটা তাহলে কেন দিলাম বলেন এবার। এই ফর্মুলাটা দিলাম এই জন্যই যে ডিজিটাল মার্কেটিং রাইট পরাস দিয়ে যখন সার্চ করবেন তখন এই রাইট পরাসের সামনে ওই অপশনটুকু আপনার সামনে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? অন্য কোনো কিছু থাকলে ওটা আপনার কোনো কাজে আসবে না। আপনি রাইট পরাস গাইডলাইনটা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, এখন আমরা যাব এটাতে না, এটাতে গেলাম। এই দেখেন তাদের এখানে ইমেল আছে, আমরা তাদের ইমেলে কি করব, হ্যাঁ মেইল করব। এই যে বুঝে গেছেন তাই না? এখন আমি যেভাবে দেখলাম, আমি এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা আমাকে একটু এই ফরম্যাটটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এখন আপনারা করবেন এখন ওখানে বসে করবেন। এই ফরহান ভাই কি হয়েছে? এখন দেখেন আমি আর এখানে আর এই ফরম্যাটটা আর দেখাচ্ছি না, এখন আপনারা এটা করবেন।